পড়ুয়া ও শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে বহুদিন আগেই, কিন্তু ভোট আসলেই খুলে যায় স্কুল, কারণ সেখানেই হয় এলাকার ভোট গ্রহণ কেন্দ্র। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি। সারা বছর ধরে এই স্কুল আগাছার জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও ভোটের সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এমনই জানালেন স্থানীয় বাসিন্দারা। অনেকদিন ধরেই বন্ধ, তাও 20 বছরের মতন বন্ধ আছে। কারণ কোনো বাচ্চারা, এখন সব বাচ্চারা অন্য স্কুলে চলে যেতে চাইছে, একটু ভালো জায়গায় পড়বে, ভালো জায়গায়। এখানে তো আর অত বাচ্চা নেই, ওই জন্য চলে যাচ্ছে, একটু হাই স্কুল দেখে দেখে সব বাচ্চারা চলে যাচ্ছে। তাও অনেকবার দিদিমণি অ্যালাউন্স ট্যালাউন্স করেছিল সব বিষয়, কিন্তু কোনো বাচ্চারাই এখন এই স্কুলে আর আসতে চাইছে না। চালু করলে আবার যদি চালু হয়, যদি আসে বাচ্চারা। আমি কি বলবো, আমি তো জবের থেকে এসেছি, তবে আমার বিয়ের পর থেকে আমি বন্ধ দেখি। ভোটের কাজ হয়তো এখানে সবাই এখন চাইছে প্রাইভেট স্কুলে পড়তে, কেউ আর বেশিরভাগ সরকারি স্কুলে। সত্যি কথা বলতে এবার যাদের প্রয়োজন এখানে নেই, যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলছে আর কি। স্থানীয় বিজেপি নেতা জয় সাহা এই স্কুল পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। সারা রাজ্য জুড়ে 8,500-এর মতন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। নয় শিক্ষক নেই, নয় ছাত্র নেই। এই সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেও একটা স্কুলও কি করে আবার খোলা যায় সেটা নিয়ে কোনো আলোচনা বা কোনো পরিকল্পনা করেছে বলে আমার মনে হয় না। এই স্কুলগুলোকে দেখা যাচ্ছে যে পরিত্যক্ত হয়ে পড়ে থাকছে, কোনো সংস্কার নেই। তারপরে কিছুদিন বাদেই দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়। বহু স্কুল রয়েছে পানিহাটিতেই, যেগুলো অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়, বিয়ে বাড়ি, জন্মদিন, শ্রাদ্ধ বাড়ি, এগুলোতে। তো শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেমে আসবে বাংলার মানুষ এটা কোনোদিনও আশা করেনি। এই স্কুলগুলোকে কি করে আবার খোলা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা খুব জরুরি। পৌরসভা বলুন, বিধায়ক বলুন, কি মন্ত্রিমণ্ডল বলুন, প্রত্যেকেরই ভাবা দরকার। তবে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেব বলেছেন, এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এটা খবর পেয়েছে প্রাইমারি স্কুল এটা বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবত। কৃষ্ণা ব্যানার্জি লাস্ট ওখানকার বর্দি ছিলেন, উনি রিটায়ার করার পরে স্কুলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি বর্দির সাথেও কথা বলেছি এর আগের দিন, স্কুলটা যাতে আগামী দিনে চালু করা যায়। বা কারণ হচ্ছে এখনকার দিনে মা বাবারা চাইছে যেখানে হাই স্কুলের সঙ্গে যুক্ত প্রাইমারি স্কুল, যাতে ক্লাস 1-এ ভর্তি করলে একদম মাধ্যমিক পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস করে বেরাতে পারে, সেরকম স্কুলে নিয়ে গিয়ে স্টুডেন্টরা ভর্তি করছে। যার জন্য এইসব স্কুলগুলো যেহেতু ক্লাস 1 থেকে 4 অবধি, তারপরে 5-এ আবার হাই স্কুলে নিয়ে যেতে হবে অন্য স্কুলে, যার জন্য এই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো এই পরিস্থিতি হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলেছি, আগামী দিনে দেখি এটাকে অন্য কোনোভাবে চালু করা বা অন্য কোনো স্কুল, শিক্ষা দপ্তরের অধীনে অন্য কোনো কারিগরি শিক্ষা দপ্তর বা অন্য কিছু এখানে চালু করা যায়।